হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের ইউনিট 1 বেসিক্স অফ অপারেটিং সিস্টেম চলছিল, যেখানে চ্যাপ্টার 1 পড়ানো শেষ হয়ে গেছে, ইন্ট্রোডাকশন পার্টটা। তো যারা এখনও পড়া শুরু করিসনি তারা অবশ্যই শুরু করে দে। আর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লেকচার দেওয়া আছে, সব বুঝিয়ে নোটস রেডি করে দেওয়া আছে। তো অবশ্যই তোরা সেই ভিডিওগুলো দেখে নিবি। আজকে আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করব, ঠিক আছে? অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন। তো এই যতগুলো টপিক আছে মানে সাব টপিক সবকটাই আজকে আমাদের হয়ে যাবে। তো অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন এটা হচ্ছে আমাদের লেকচার 3, যেখানে আমরা এই টপিকগুলো পড়ব: প্রসেসর অ্যান্ড ইউজার মোড, কার্নেলস, সিস্টেম কলস অ্যান্ড সিস্টেম প্রোগ্রামস। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল। সো সবাই পেন খাতা নিয়ে বসবি, যেগুলো আমি বলবো অবশ্যই নোট ডাউন করে নিবি, নিজের মতো করে নোটসটাকে তৈরি করে নিবি, ঠিক আছে? ওকে, তো লাস্ট ক্লাসে আমরা টাইপস অফ অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে একটা টাইপ দেখেছিলাম মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, রাইট? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম শর্টে লিখলাম, ঠিক আছে? তো এটারই একটা এক্সটেনশন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। এক্সাম্পল আমাদের যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম, এগুলো কিন্তু সবই মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বা মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এটা যদি ইমপ্লিমেন্ট করতে যাই তখন হার্ডওয়্যার সাপোর্ট কী দরকার বা আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট কী দরকার, তো সেগুলো আমাদের জানতে হবে। আমরা কম্পিউটার হার্ডওয়্যার এখানে মেনলি ওএসএ যখন বলি তখন হচ্ছে তিনটে পার্ট। ফার্স্ট হচ্ছে সিপিইউ, সেকেন্ড হচ্ছে মেমোরি, থার্ড হচ্ছে আইও ডিভাইসেস। তো আমরা এখানে প্রসেসর অর্থাৎ সিপিইউটা নিয়ে কথা বলবো। তাহলে আমি লিখি হার্ডওয়্যার সাপোর্ট, H/W মানে হার্ডওয়্যার, লেকচার 1এই বলেছিলাম, ঠিক আছে? হার্ডওয়্যার সাপোর্ট ফর ইমপ্লিমেন্টিং মাল্টি প্রোগ্রামিং ওএস। আমি শর্টে MPR মাল্টি প্রোগ্রামিং ওএস এটা লিখলাম, ঠিক আছে? তাহলে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে সিপিইউ অর্থাৎ প্রসেসর। খুব ইম্পর্টেন্ট, সবাই মন দিয়ে শোন কিন্তু। তাহলে এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার জন্য সিপিইউ কি সাপোর্ট করার দরকার, মানে হার্ডওয়্যার সাপোর্ট, সেটা হচ্ছে ডুয়াল মোড অপারেশন। নাম শুনেই বুঝতে পারছি ডুয়াল মোড মানে দুটো মোড থাকবে। তাহলে মাল্টি প্রোগ্রামিং ওএসের জন্য সিপিইউকে দুটো মোডে কাজ করতে হবে, সেটাই হচ্ছে ডুয়াল মোড অপারেশন। তাহলে দুটো মোড কি কি না, এক নম্বর হচ্ছে ইউজার মোড, ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কার্নেল মোড। তাহলে সিপিইউ আইদার ইউজার মোডে অথবা কার্নেল মোডে কাজ করবে টাইম টু টাইম, ঠিক আছে? একবার ইউজার মোডে, আবার যখন দরকার হবে কার্নেল মোডে। এবার এইগুলো কখন কোন মোডে কাজ করে সেটা আমরা জানবো। তার আগে বলি হোয়াট ইজ কার্নেল। কার্নেল আমি ফার্স্ট লেকচারে একটু বলেছিলাম, সেটা হচ্ছে কোর কম্পোনেন্ট অফ অ্যান ওএস, অপারেটিং সিস্টেমের যেটা একদম মূল প্রধান, ঠিক আছে, কেন্দ্রক, সেটা হচ্ছে কার্নেল। মানে এই যাবতীয় যা কাজ হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজ করা সবই করছে এই কার্নেল। এবার এই দুটো মোড কিভাবে কাজ করছে সেটা আমরা একটা ছবির সাহায্যে বুঝবো। তাই আমি সবাইকে বলবো এখানটা প্লিজ ফোকাস কর, আমি একদম ইজি করে বুঝিয়ে দিচ্ছি। আমি একটু আগেই বললাম সিপিইউ দুটো মোডে কাজ করবে, তাই তো, ডুয়াল মোড অপারেশন যেটা। তো আমি সেটাই একটা ছবি আঁকার চেষ্টা করছি। আমি সেপারেট করলাম ফার্স্টের যে পার্টটা সেটাকে বলছি ইউজার মোড, ঠিক আছে? এখানটা হচ্ছে ইউজার মোড, আর এটা হচ্ছে কার্নেল মোড। এখানে সিপিইউ এই দুটো মোডে কাজ করবে। এখন পয়েন্ট নাম্বার 1, ইউজার মোডে সমস্ত যে ইউজার অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে কিনা রান করে, মানে চলে, ওকে? আমি শর্টে লিখে দিচ্ছি ইউজার অ্যাপ্লিকেশন। আর কার্নেল মোডে কি হয়, ওএস এর অর্থাৎ অপারেটিং সিস্টেমের যত ফাংশন আছে, ইউটিলিটিস বা আমি লিখি রুটিনস, ঠিক আছে? তাহলে ওএস এর যে মেন কাজগুলো, যত কাজ আছে অপারেটিং সিস্টেম রিলেটেড, সেগুলো কিন্তু সব কার্নেল মোডে হয়। আর ইউজারের যে অ্যাপ্লিকেশন, সাপোজ আমি ওয়েব ব্রাউজার চালাচ্ছি বা যা কিছু, আমি ধর MS ওয়ার্ডে কিছু টাইপ করছি, কাজ করছি, আমি গেম খেলছি, ওগুলো সবই কিন্তু ইউজার মোডে হচ্ছে। এবার কখনো কখনো আমার অপারেটিং সিস্টেমের সার্ভিস দরকার হয়, তখন যে কাজগুলো হবে সেটা কিন্তু হবে কার্নেল মোডে হবে।
বোঝা গেল? এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ইউজার মোডকে বলা হয় প্রিএমটিভ। টার্মগুলো জেনে রাখ, এইগুলোই কিন্তু আছে বইতে, ঠিক আছে? প্রিএমটিভ অর এটাকে বলা হয় নন অ্যাটমিক। সব মানে বুঝিয়ে দেবো, চিন্তা নেই। নন অ্যাটমিক। আর যেটা কার্নেল মোড সেটাকে বলা হয় নন প্রিএমটিভ, ঠিক আছে? নন প্রিএমটিভ অথবা অ্যাটমিক। অ্যাটমিক, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। এবার প্রিএমটিভ মানে কি? প্রিএম্প্ট করা বলে না, মানে বাধা দেওয়া। যেমন ইউজার অ্যাপ্লিকেশনে ধর আমরা ইউজাররা কোনো কাজ করছি, এমন তো নয় যে আমরা পুরো কাজটা কমপ্লিট করি তখনই উঠি। আমার যদি মনে হয় আমি ওয়েব ব্রাউজিং করছিলাম, কিছুক্ষণ পরে আবার এসব ওয়েব ব্রাউজিং করলাম, মানে কোনো একটা মুহূর্তে আমি সেই কাজটাকে স্টপ করলাম, প্রিএম্প্ট করা হলো, ঠিক আছে? সেটা ইউজার অ্যাপ্লিকেশন ইউজার মোডে হতে পারে, বাট কার্নেল মোডে কখনোই সেটা হয় না। তাই জন্য বলা হচ্ছে নন প্রিএমটিভ। অপারেটিং সিস্টেমে যদি কোনো কাজ এক্সিকিউশন করে, সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ইউজার মোডে আর শিফট হতে পারে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি ইউজার মোডে আমি ধর আইডিই ব্যবহার করছি। আইডিই মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো পাইথনের আইডিই ব্যবহার করে আমি লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি ইউজার মোডে ছিলাম। এবার ওএসের থেকে আমরা সার্ভিস চাইছি কি না, আউটপুট স্ক্রিনে তুমি হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটাকে প্রিন্ট করো। এখন ওএসের কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু আবার ইউজার মোডে আসতে পারবো না। তো এই দুটো মোডে কাজ করে, কখনো ইউজার মোডে, কখনো আবার কার্নেল মোডে। কার্নেল মোডের কাজ শেষ হয়ে গেল, দেন আবার ইউজার মোডে ফিরে গেল, ওকে। আর অন্যদিকে যেটা আছে নন অ্যাটমিক ভার্সেস অ্যাটমিক। অ্যাটমিক মানেও সেম, কোনো একটা কাজ আইদার পুরো কমপ্লিট হবে নয়তো কমপ্লিটই হবে না, এটা হচ্ছে অ্যাটমিক বা অ্যাটমিসিটি বলা হয়। এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটা বেশ কনসেপ্ট, অ্যাটমিসিটি, ঠিক আছে? তো যাই হোক, টার্মগুলো বুঝতে পারলি। নন অ্যাটমিক মানে কি? কাজটা আমার পুরো কমপ্লিট না হলেও চলবে, মাঝে প্রিএমশন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাট সিপিইউ কোন মোডে এক্সিকিউশন করছে সেটা কি করে বুঝবো? এখানেই আমাদের চলে আসছে পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে মোড শিফটিং, ওকে? মোডটাকে শিফট করা, মোড শিফটিং। এবার সেটা কি করে হয় না, একটা মোড বিট থাকে। মোড বিট বেসিক্যালি বাইনারি বিট। আমি এখানে লিখছি মোড বিট। বাইনারি বিট সেটা জানিস 0 আর 1, মানে মোড বিট যদি 0 থাকে তখন সেটা কার্নেল মোডে রান করছে, আর মোড বিট যদি 1 থাকে সেটা তখন ইউজার মোডে রান করছে, ঠিক আছে? আমি এটা লিখে দিই এখানে। তো 0 এটা কাকে রিপ্রেজেন্ট করছে? কার্নেল মোডকে, কার্নেল মোড। আর 1 রিপ্রেজেন্ট করছে ইউজার মোডকে। বোঝা গেল? তাহলে মোড বিট যদি 0 হয় সেটা কার্নেল মোড, 1 হলে ইউজার মোড। তাহলে আমাদের 3টে পয়েন্ট ক্লিয়ার। নাও লাস্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 4, সেটা হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম যে সার্ভিসগুলো প্রোভাইড করছে, আমরা যে সেগুলো ইউজ করব তার জন্য কল করতে হয়। মানে বেসিক্যালি এটা একটা ইন্টারফেস, ঠিক আছে? আমি এখানটা একটা জাস্ট ছবি দিয়ে বোঝাচ্ছি। এই যে এইটা হচ্ছে ইন্টারফেস। এটাকে বলা হয় এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, অর এসসিআই, সিস্টেম কল ইন্টারফেস, ঠিক আছে? এপিআই বা এসসিআই। আমি একটা এক্সাম্পল দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে এবং পুরো যে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সেটা আমি বেস্ট এক্সাম্পল নেব আমাদের সরকার, গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন সার্ভিস দেয়। যেমন ধর আমাকে আধার কার্ড বানাতে হবে বা আমাকে একটা পাসপোর্ট বানাতে হবে, আমি কি ডিরেক্ট পার্লামেন্টের কাছে চলে যাবো, গিয়ে বলবো আমাকে আধার কার্ড বানিয়ে দাও বা আমাকে পাসপোর্ট বানিয়ে দাও? না, পার্লামেন্ট কিন্তু গভর্নমেন্টের কোর। যেমন অপারেটিং সিস্টেমের কোরকে কার্নেল, সেরকম গভর্নমেন্টের কোরকে পার্লামেন্ট। তো আমি ডিরেক্ট কখনোই পার্লামেন্টে যেতে পারবো না। ওএসও সেরকম ডিরেক্ট কিন্তু কার্নেল মোডে শিফট হওয়া যায় না। কার্নেল মোডে আসার জন্য এপিআই এর মধ্যে দিয়ে আসতে হয়, ইন্টারফেসের মধ্যে দিয়ে আসতে হয়, ঠিক আছে? যে এক্সাম্পলটা বলছিলাম, আমাকে ধর আধার কার্ড বানাতে হবে। দেখ আমার কাছে সব কিছু আছে, আমার কাছে ল্যাপটপ আছে, আমি হয়তো আধার কার্ডের মতো দেখতে সেম একটা ডকুমেন্টও বানিয়ে নিতে পারবো, বাট সেটা কি ভ্যালিড হবে? না, হবে না, কারণ গভর্নমেন্ট অ্যাপ্রুভড হবে না বলে, ঠিক আছে? তার জন্য আমাদের কোথায় যেতে হয়? আমাদের দেখবি নিয়ারেস্ট যে আধার সেবা কেন্দ্র বা পাসপোর্ট সেবা কেন্দ্র, তাদের কাছে যেতে হয়। এগুলো তোরা কম বেশি জানিস আশা করি, মানে যেটা রিয়েল লাইফ এক্সাম্পলে বলছি। তাহলে এই যে সেন্টারগুলো, সেগুলো কি গভর্নমেন্ট অ্যাপ্রুভড? তারা যদি করে দেয় আমাকে আধার কার্ডটা, সেটা সব জায়গায় চলবে, কারণ সেগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড সেন্টার। তো এই যে সেন্টারগুলো, সেটা একটা ইন্টারফেসের মতো, আমাকে ওই ইন্টারফেসের কাছে যেতে হবে, দেন আমি বললে আমার কাজটা হবে। সেমভাবে, একদম সেমভাবে অপারেটিং সিস্টেমেও তাই। আমি রেজাল্টটা নিয়ে নিই, যেমন আমরা ইউজার মোডে আমার এখন চাই কোনো অপারেটিং সিস্টেমের ফাংশন, তখন আমি এই সিস্টেম কল করব।
দেন আমি ওএস এর ফাংশনগুলোকে অ্যাভেল করতে পারি, ইউজ করতে পারি। তাহলে সিস্টেম কল মানে কি? এটা এমন একটা মেকানিজম যার সাহায্যে অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলোকে ইউজ করা যায়। সিস্টেম কলের যদি এক্সাম্পল দিই, আমি এখানে লিখছি সিস্টেম কল। এক্সাম্পল যেমন লিনাক্সের ক্ষেত্রে এটা খুব পপুলার, সেটা হচ্ছে ফোর্ক যখন লেখা হয় তখন ওটা সিস্টেম কল করা হয়। এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফাইল হ্যান্ডলিংয়ে দেখবি লেখা হয় ওপেন, ঠিক আছে, সি প্রোগ্রামিংয়ে আছে ওপেন, রাইট। ফাইল হ্যান্ডলিংয়ে একটা ফাইলটাকে ওপেন করা, দেন তাতে কিছু লেখা, এগুলো হচ্ছে সিস্টেম কল, যার সাহায্যে আমরা ওএসের সার্ভিসগুলো পেতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো পুরো ব্যাপারটা ডুয়াল মোড অপারেশন। তাহলে আমি আর একবার রিক্যাপ করিয়ে দিই প্রথম থেকে। তাহলে আমি 4টে পয়েন্ট কি বললাম? ফার্স্ট পয়েন্ট, সিপিইউ ডুয়াল মোড সাপোর্ট করতে হবে। কেন? টু ইমপ্লিমেন্ট মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এবার এই ডুয়াল মোড অপারেশন কি কি? না, একটা হচ্ছে ইউজার মোড, একটা হচ্ছে কার্নেল মোড। ইউজার মোডে সবসময় ইউজার যে অ্যাপ্লিকেশন সেগুলো রান হয়, আর কার্নেল মোডে কি হয়? ওএস যে রুটিনস অর্থাৎ ইউটিলিটিস, ওএসের যে কাজগুলো সেইগুলো কার্নেল মোডে রান হয়। যেমন ধর প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এটসেট্রা। পয়েন্ট নাম্বার 2, ইউজার মোড হচ্ছে প্রিএমটিভ অর নন অ্যাটমিক, আর কার্নেল মোড হচ্ছে নন প্রিএমটিভ অর অ্যাটমিক। নন প্রিএমটিভ মানে ওএসের যে কাজগুলো একবার শুরু হলে কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য কোনো মোডে অর্থাৎ ইউজার মোডে সুইচ করা যাবে না, এটা হচ্ছে নন প্রিএমটিভ বা অ্যাটমিক। আর প্রিএমটিভ মানে আমরা যখন ইউজার অ্যাপ্লিকেশন ইউজ করছি সেখানে অবভিয়াসলি দু এক সময় প্রিএমশন হতেই পারে, এটা হচ্ছে প্রিএমটিভ বা নন অ্যাটমিক নেচার। বোঝা গেল পয়েন্ট নাম্বার 2। নাও পয়েন্ট নাম্বার 3, এই যে সিপিইউ কোন মোডে এক্সিকিউট করছে সেটা কি করে বুঝবো? না, সেখানে একটা কনসেপ্ট আছে মোড শিফটিং, যেখানে দুটো বাইনারি বিটস আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 মানে হচ্ছে কার্নেল মোড, 1 মানে হচ্ছে ইউজার মোড। গট ইট? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, পয়েন্ট 4, আমাকে যদি ওএসের ফাংশনগুলোকে অ্যাভেল করতে হয়, মানে আমাকে যদি সার্ভিসগুলোকে ইউজ করতে হয়, আমাকে একটা ইন্টারফেসের মধ্যে দিয়ে আসতে হয়, সেটাকে বলা হয় এপিআই বা এসসিআই। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, এসসিআই মানে হচ্ছে সিস্টেম কল ইন্টারফেস। আর সিস্টেম কল হচ্ছে এমন একটা মেকানিজম যার সাহায্যে আমরা ওএসের সার্ভিসগুলোকে রিকোয়েস্ট করে থাকি। বোঝা গেল? এই হলো পুরো ব্যাপার সিপিইউ এর ডুয়াল মোড অপারেশন। আমরা আর একটা সুন্দর ছবির সাহায্যে বুঝে নেব একদম এক্স্যাক্ট যে ছবিটা, সেটা হচ্ছে ট্রানজিশন ফ্রম ইউজার মোড টু কার্নেল মোড। যেমন এদের দুটো প্রসেস, একটা হচ্ছে ইউজার প্রসেস আর একটা হচ্ছে কার্নেল, মানে কার্নেল যে মোডটা বোঝানো হচ্ছে। যেমন ইউজার প্রসেসে কিছু একটা এক্সিকিউটিং হচ্ছিল, এবার সিস্টেমকে কল করা হয়েছে। কি করে কল করা হলো? যেমন আমি কোনো প্রোগ্রামিংয়ে সাপোজ লিখেছিলাম ওপেন মানে ধর কোনো ফাইলকে ওপেন করা হবে, দেন তারপর রাইট করা হবে, এরকম। তার মানে এটা কি? সিস্টেম কল। এই সিস্টেম কল যখনই আসলো তার মানে কার্নেলে যেতে হবে, কারণ ওটা অপারেটিং সিস্টেমের সার্ভিস। সেটাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমার এই সার্ভিসটা লাগবে, তাই জন্য দেখ ট্র্যাপ মোড বিট 0, ইউজার মোডে ছিল, ইউজার মোড বিট মানে তো 1। দেখ এখনই আমি লিখে এসেছি 1 কাকে রিপ্রেজেন্ট করছে? ইউজার মোডকে, আর 0 কার্নেল মোডকে। তাহলে মোড বিট আমাকে এখন চেঞ্জ করতে হবে, তাহলে 1 থেকে কোথায় যাবে? 0-তে যাবে। ট্র্যাপ মানে হচ্ছে একটা ব্রেক পয়েন্ট যেখানে কিনা এই মোডগুলো চেঞ্জ হয়, বোঝা গেছে? তো তাই বলা হচ্ছে ট্র্যাপ মোড বিট 0। তাহলে 1 থেকে 0-তে সেট হয়ে গেল এবং এক্সিকিউট সিস্টেম কল, যার জন্য কল করা হয়েছে সেটা এক্সিকিউট হচ্ছে এবং এক্সিকিউশন একসময় শেষ হয়ে যাবে, তখন আমাদের আবার ইউজার মোডে ফিরে যেতে হবে। তাহলে দেখ রিটার্ন মোড বিট 1 মানে 0 ছিল, 0 থেকে আবার 1-এ যাচ্ছে কারণ ইউজার মোডে যাচ্ছে। বোঝা গেল? তো সেটাই এখানে দেখানো হয়েছে, যেটা রিটার্ন ফ্রম সিস্টেম কল ইউজার মোডে মোড বিট 1। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে আমরা কি কি পড়লাম? না, ফার্স্ট নম্বর সেটা হচ্ছে প্রসেসর, যেটা ছিল টপিকটা, প্রসেসর অ্যান্ড ইউজার মোড। 1 নম্বর এটা পড়ে ফেললাম। 2 নম্বরে আমরা কার্নেল সম্পর্কে জানলাম এবং কার্নেল মোড আমি একসঙ্গে লিখে দিচ্ছি, ওকে। 3rd আমরা জানলাম সিস্টেম কল। 4th আমরা জানবো সিস্টেম প্রোগ্রাম, ওকে। দেখ মেন কনসেপ্ট যেটা, সেটা তো আমি এখানে বুঝিয়ে দিলাম। এবার বাড়িতে তোদের কাছে যে রাইটারের বই আছে, সেটা হোক বেঙ্গলি ভার্সান বা ইংলিশ ভার্সান, যা বই আছে, জাস্ট এই টপিকটা বাড়িতে একবার রিডিং পড়। দেখ তোর আন্ডারস্ট্যান্ডিং আরও বেড়ে যাবে, মানে ওখানে যা লেখা আছে ইজিলি বুঝতে পারবি। এমনি পড়ে প্রথমে বুঝতে পারবি না, বাট এই যে আমি বুঝিয়ে দিলাম যেভাবে, তারপরে তুই বাড়িতে পড়, খুব ভালোভাবে বুঝতে পারবি, ওকে। তো আমরা সিস্টেম প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যে কার্নেল পড়লাম, এই কার্নেলের অনেক কটা ভাগ হয়, ঠিক আছে, এটা জেনে রাখ। তো টাইপস অফ কার্নেল, 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মনোলিথিক কার্নেল।
সেকেন্ড হচ্ছে মাইক্রো কার্নেল, বলছি এক এক করে, ঠিক আছে, মাইক্রো কার্নেল, মাইক্রো কার্নেল। থার্ড হচ্ছে হাইব্রিড কার্নেল, হাইব্রিড কার্নেল। ফোর্থ হচ্ছে ন্যানো কার্নেল, ন্যানো কার্নেল। অ্যান্ড ফিফথ হচ্ছে এক্সো কার্নেল, এক্সো কার্নেল। এই 5টা টাইপস হয় কার্নেলের। তো এক এক করে আমি বলে দিচ্ছি কোনটা কী কাজ, জাস্ট জেনে রাখ। এখন এই মনোলিথিক কার্নেলটা কি না, আমরা দেখলাম সিপিইউ দুটো মোডে কাজ করে, ডুয়াল মোড অপারেশন, একটা ইউজার একটা হচ্ছে কার্নেল। এই মনোলিথিক কার্নেলে কার্নেল স্পেসটা অনেকটা বেশি, ইউজার স্পেস থাকে না বললেই চলে। মানে ইউজারের কিছু অংশও এই কার্নেল স্পেস দিয়েই কমিউনিকেট করতে হয়, এবং ওএসের যাবতীয় যত রকম ফাংশন আছে, সার্ভিস আছে, সব কিন্তু এই কার্নেল স্পেসেই তখন রান হয়। এটার এক্সাম্পল হচ্ছে লিনাক্স, ইউনিক্স। মনোলিথিক কার্নেলের যদি আমি বলি এক্সাম্পল, সেটা হচ্ছে বেস্ট এক্সাম্পল হতে পারে লিনাক্স, ইউনিক্সও হয়, মনোলিথিক কার্নেল ইউজ হতো। সেকেন্ড হচ্ছে মাইক্রো কার্নেল। দেখ নামটা শুনেও আমরা বুঝতে পারছি মাইক্রো। তো কার্নেলের যে স্পেসটা এখানে আবার কমে আসলো, এখানে আবার ইউজারের স্পেসটা বেড়ে গেল, যার ফলে কি হলো, এখানে যে কার্নেলের যে ফাংশনালিটিগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে গেল, যেহেতু স্পেস কম। তাহলে কার ওপর চাপ পড়ছে, তখন আবার ইউজার স্পেসের ওপর চাপ পড়ছে, বেশিরভাগ সার্ভিস ইউজার স্পেসে চলে যেত। বোঝা গেল, এটা হলো মাইক্রো কার্নেল। আর থার্ড হচ্ছে হাইব্রিড কার্নেল। দেখ হাইব্রিড মানে হচ্ছে দুটো মিক্স আপ করে, এই ফার্স্ট হচ্ছে মনোলিথিক আর মাইক্রো, এই দুটো মিক্স আপ করে তৈরি হচ্ছে হাইব্রিড কার্নেল। এটার এক্সাম্পল যেটা আমরা ইউজ করি উইন্ডোজ এনটি ফ্যামিলি, আমি লিখে দিই উইন্ডোজ এনটি ফ্যামিলি। মানে এর মধ্যে বোঝানো হচ্ছে একদম পুরোনো দিনে, যেমন ধর উইন্ডোজ 2000 থেকে বলছি, বা উইন্ডোজ এক্সপি, হ্যাঁ, দেন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, এখন উইন্ডোজ 11, সবই কিন্তু এই হাইব্রিড কার্নেল। বোঝা গেল। তারপর হচ্ছে ন্যানো কার্নেল। দেখ ন্যানো মাইক্রোর থেকেও ছোটো, মানে মাইক্রো কার্নেলে কার্নেল স্পেস যা ছিল তার থেকেও আরও স্পেসটা কমে গেল, তাই জন্য একে বলা হয় এক্সট্রিমলি মিনিমাল কার্নেল। এই ন্যানো কার্নেল কী বলা হয়, এক্সট্রিমলি মিনিমাল কার্নেল। এটাই যা ডিফারেন্স, আর কিছু না। আর 5 হচ্ছে এক্সো কার্নেল। এক্সো কার্নেলে কী হয় না, এই যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ডিরেক্ট হার্ডওয়্যারকে কন্ট্রোল করে, এটা হচ্ছে এক্সো কার্নেল। তো টাইপস অফ কার্নেলটা জেনে রাখলে ভালো, তাই আমি জাস্ট আলোচনা করে দিলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। তো চলো নেক্সট স্লাইডে আমি এটা বোঝাই। সিস্টেম প্রোগ্রাম, সিস্টেম প্রোগ্রাম। আমরা সফটওয়্যার তো জানি, একদম লেকচার 1-এই পড়িয়েছিলাম, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজারকে সার্ভিস প্রোভাইড করছে। যেমন সিস্টেম সফটওয়্যার যদি বলি, সিস্টেম সফটওয়্যার কি, অন্য যে সফটওয়্যারগুলো আছে তাদেরকে আবার সার্ভিস প্রোভাইড করছে, রাইট, হার্ডওয়্যারকে কন্ট্রোল করছে। সিস্টেম সফটওয়্যার, গ্রেট এক্সাম্পল কি, অপারেটিং সিস্টেম। ওকে, এখন এই যে সিস্টেম প্রোগ্রাম, এটা বেসিক্যালি কি না, এটা বেসিক্যালি একটা সফটওয়্যার টুল, সফটওয়্যার টুল। তো এই সফটওয়্যার টুলের সাহায্যে কি হয় না, এটা আমাকে একটা এমন এনভায়রনমেন্ট দিচ্ছে যেখানে কিনা আমরা প্রোগ্রামকে ডেভেলপ করতে পারছি, আমরা প্রোগ্রামকে এক্সিকিউশন করতে পারছি। যেমন এই যে ফাইল এক্সপ্লোরারে আমরা বিভিন্ন ফাইল ম্যানেজমেন্ট করি, ক্রিয়েট করছি, ডিলিট করছি, আমরা ফাইল মডিফিকেশন করছি, এটা একটা সফটওয়্যার টুল, মানে সিস্টেম প্রোগ্রাম। আবার ধর ড্রাইভ, এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, সেগুলোতে কতটা স্পেস আর বাকি আছে, মানে জায়গা খালি আছে, সেটাও যে দেখাচ্ছে, কী করে দেখাতে পারছে বলতে, সিস্টেম প্রোগ্রামের সাথে, সফটওয়্যার টুল। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু লিখে দিই, যেমন এটা কি বললাম, সিস্টেম প্রোগ্রাম একটা সফটওয়্যার টুল যেটা কিনা প্রোভাইড করে একটা এনভায়রনমেন্ট, প্রোভাইডস অ্যান এনভায়রনমেন্ট, ওকে, কিসের জন্য না, প্রোগ্রামকে ডেভেলপমেন্ট করার জন্য, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন, ওকে, অ্যান্ড এক্সিকিউশন। এই যে বললাম এনভায়রনমেন্ট দিচ্ছে, সেটা কীরকম না, এটাও একটা ইন্টারফেসের মতনই কাজ করছে। মানে এই যে আমরা সিস্টেম কল করছি ওএসএস সার্ভিসগুলোকে ইউজ করার জন্য, এই সিস্টেম কলের আগে আমাদের সিস্টেমের প্রোগ্রামের মধ্যে দিয়ে আসতে হয়। চ্যাপ্টারটার নামই তাই, অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন। আমরা তো আর্কিটেকচার দেখেছিলাম, মানে যে স্ট্রাকচারটা, তারও আরও ডিপ অ্যানালাইসিস করলে এইগুলো আমরা পাবো। আমরা প্রথম দিন ভাব লেকচার 1-এ আমরা সিম্পল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তারপরে ওএস দেখেছিলাম। আর আমরা লেকচার 3-তে এসে কী জানলাম, আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো জানলাম, অর্থাৎ ইউজার ইন্টারফেস, তারপরে ওএসের মধ্যে কী আছে, সিস্টেম কল আছে, আবার সিস্টেম কলের আগে কী আছে, সিস্টেম প্রোগ্রাম আছে, সিস্টেম প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে যেমন ধর আমরা এই যে এমএস ওয়ার্ড ইউজ করি, এক্সেল ইউজ করছি, স্প্রেডশিট, কোনো টেক্সট এডিটার, কোনো কম্পাইলার মানে ওয়ার্ড প্রসেসর, ঠিক আছে, ওয়েব ব্রাউজার, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আমি তোদের ছবি এঁকে বোঝাই। তাহলে প্রথমে হচ্ছে আমরা ইউজার, এখানে হচ্ছে ইউজার। এবার ইউজার কার সঙ্গে কমিউনিকেট করে, ইউআই এর সাথে, অর্থাৎ ইউজার ইন্টারফেস, যে সফটওয়্যারগুলো চালায়, ঠিক আছে, ইউজার
ইন্টারফেস। এবার এখানে ধর ওএস আছে, অপারেটিং সিস্টেম, তাই তো? অপারেটিং সিস্টেম আমরা কোর কম্পোনেন্টটাকেই লিখছি কার্নেল। কার্নেলে তখনই আমরা ঢুকতে পারবো, তার আগে আমাকে সিস্টেম কল, ঠিক আছে, এই ইন্টারফেসটা দিয়ে আসতে হবে, সিস্টেম কল। আর লাস্টে আমাদের হার্ডওয়্যার রিসোর্সেসগুলো থাকে, ঠিক? হার্ডওয়্যার রিসোর্সেস যেমন সিপিইউ, মেমোরি অ্যান্ড আইও ডিভাইসেস, এইগুলো একদম লেকচার 1-এর যে ডায়াগ্রাম রেখেছিলাম এটা কিন্তু এটাই ছিল, ঠিক আছে? এইবার সিস্টেম প্রোগ্রামের রোলটা কোথায়? না এই যে ইউজার ইন্টারফেস আর সিস্টেম কলের মাঝে, এইখানটা এইভাবে দেখানো হয়। তো আমি এই কটা নিলাম, এরকম তীরচিহ্ন দিয়ে দেখানো হয়, ইন্টারাকশন হচ্ছে, ঠিক আছে? ধর এই ফার্স্ট দুটো সফটওয়্যার টুল ডিনোট করছে সিস্টেম প্রোগ্রামকে, সিস্টেম প্রোগ্রামকে, আর পরের দুটো সফটওয়্যার টুল অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে ডিনোট করছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এরকমভাবেই পরীক্ষায় করতে হবে, এগুলো মুখস্থর কোনো কিচ্ছু নেই, তোরা কনসেপ্ট বোঝ, নিজে থেকে বানিয়ে লিখবি, ফুল নাম্বার পাবি, আমি বলছি। তো এটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামের ডায়াগ্রাম, ওকে? এবার আমরা টাইপস অফ সিস্টেম প্রোগ্রাম নিয়ে কথা বলবো। টাইপস অফ সিস্টেম প্রোগ্রামস, টাইপস অফ সিস্টেম প্রোগ্রামস, ওকে? টাইপ অফ সিস্টেম প্রোগ্রামস আমরা ডেফিনেশনেই পড়েছি, কি বললাম এক্ষুনি, না এটা একটা সফটওয়্যার টুল যেটা আমাকে এনভায়রনমেন্ট দিচ্ছে, কেন? টু ডেভেলপ আ প্রোগ্রাম অ্যান্ড এক্সিকিউট দ্যাট প্রোগ্রাম। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা এটাই লিখতে পারি, প্রোগ্রাম লোডিং, এটা একটা টাইপ, প্রোগ্রাম লোডিং অ্যান্ড এক্সিকিউশন, মেমোরিতে প্রোগ্রামটাকে লোড করা, আফটার দ্যাট এক্সিকিউট করা। সেকেন্ড টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, যেমন ধর যে সি, পাইথন, আমরা কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলো ইউজ করি। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আলাদা কম্পাইলার, ইন্টারপ্রেটার কিন্তু ইউজ হয়। আমি নিশ্চয়ই পাইথনের যখন প্রোগ্রাম করছি তখন সি প্রোগ্রামের কম্পাইলার ইউজ করব না, এরকম ব্যাপারটা। 3 নম্বর টাইপ সিস্টেম প্রোগ্রাম কীরকম, না যেটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, বোঝাচ্ছিলাম, ঠিক আছে? ফাইল ম্যানেজমেন্ট মানে ফাইলকে ধর ক্রিয়েট করা, নতুন ফাইল, দেন হচ্ছে ডিলিট করা, মডিফিকেশান করা, এরকম। 4 নম্বর স্টেটাস ইনফরমেশান, এই ব্যাপারটা আবার কীরকম? এটা হচ্ছে ওই যে বললাম আমরা সি ড্রাইভ বা ডি ড্রাইভে কতটা স্পেস আর বাকি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বা এই যে ধর ডেট অ্যান্ড টাইম দেখতে পাই আমাদের কম্পিউটার সিস্টেমে, সেটাও সিস্টেম প্রোগ্রামের সাহায্যেই কিন্তু ডিসপ্লে হচ্ছে। 5 নম্বর যদি বলি সেটা তো রিমোট লগিং, মানে বেসিক্যালি এটা কমিউনিকেশনে কি হচ্ছে, রিমোট লগইন যেমন শুনেছি, রিমোট ডেস্কটপ, এটা আমার একটা কানেকশন প্রোভাইড করে সফটওয়্যার প্রোগ্রামস, যেমন ধর এনিডেক্স, এটা ইউজ করলে তুই অন্য একজনের কম্পিউটার কিন্তু অ্যাক্সেস করতে পারবি, মানে তোর ল্যাপটপ থেকে বা তোর কম্পিউটার থেকে অন্য কোনো একটা ফ্রেন্ডের কম্পিউটার তুই কন্ট্রোল করতে পারবি, এটাকে রিমোট ডেস্কটপ বলা হয় তখন। তো এটা কি করে করা হয়, সেটাও সিস্টেম প্রোগ্রাম, মানে রিমোট লগইন যে কনসেপ্টটা। তো এই 5টা জানলেই হবে, মোর দ্যান সাফিসিয়েন্ট, আমি মেনগুলোই বললাম এখানে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে যে টপিকগুলো ছিল সেটা শেষ হয়ে গেল। অবশ্যই বাড়িতে কিন্তু রিভিশন দিবি, রিভিশন না দিলে হবে না, আর নিজে লিখে প্র্যাকটিস করবি খাতায়, তাহলে হয়ে যাবে। তাহলে টপিক আমরা সব কটা করে ফেললাম, প্রসেসর অ্যান্ড ইউজার মোড, দেন হচ্ছে কার্নেল, সিস্টেম কল অ্যান্ড সিস্টেম প্রোগ্রামস, অল ডান। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে, আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে আর পড়াশোনা কেমন হচ্ছে বাড়িতে, ঠিক আছে? চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের কন্টেন্ট ফিউচারে পাওয়ার জন্য। আমি এখানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যাবতীয় যা কনসেপ্ট সব কিছু পড়িয়ে থাকি। তাহলে আমি এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই।